আজাদ হিন্দ রেডিও, বার্লিন। আমি সুভাষ বলছি। কে কে? চমকে উঠল গোটা ভারতবর্ষ। কি কথা বলছে? কার কণ্ঠ ভেসে আসছে ইথার তরঙ্গে? আমি সুভাষ বলছি। সুভাষ, সুভাষ! সারা পড়ে গেল সর্বত্র। আমাদের সুভাষ, সেই পরিচিত কণ্ঠ, সেই তেজোদ্দীপ্ত ভঙ্গি। বলো সুভাষ, বলো, আমরা কান পেতে শুনছি তোমার কথা। তুমি বলো। নমস্কার। মৌহারা আবৃত্তির জগতে আপনাদের স্বাগত। কর্তব্য দিবসের প্রাক্কালে আজ আমি শৈলেশ দের লেখা আমি সুভাষ বলছি উপন্যাসের প্রথম কয়েকটি ছত্র পাঠ করে নেতাজিকে আমার সশ্রদ্ধ প্রণাম জানালাম। 128 বছর আগে আজকের দিনে যে মহামানব এই ভারতে আবির্ভূত হয়েছিলেন, পরবর্তীকালে তিনি ভারতের সশস্ত্র স্বাধীনতা সংগ্রামে অগ্রণী ভূমিকা নিয়েছিলেন। নেতাজি সুভাষ শুধুমাত্র একজন স্বাধীনতা সংগ্রামী নন, তিনি আপামর ভারতবাসীর কাছে একটা আবেগ, একজন সুপার হিরো। তার জীবনী শুনিয়ে আমি অযথা আপনাদের সময় নষ্ট করব না, কারণ তার সম্বন্ধে জানেন না এমন ভারতবাসী খুঁজে পাওয়া দুষ্কর। স্বাধীনতার 78 বছর পরেও তার নাম শুনলেই আমাদের গায়ের লোম খাঁড়া হয়ে যায়, রক্ত গরম হয়ে ওঠে। ভারত সরকার তার জন্মদিনকে কর্তব্য দিবস হিসেবে ঘোষণা করেছেন। ছোটবেলায় নিজের বাড়ি ছাড়াও বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবার বাড়িতে দেখতাম নেতাজির ছবি ঝুলছে। নেতাজির জন্মদিনে আমরা ঠাকুর দেবতার পুজোর মতো করে নেতাজি পুজো করতাম। বাবা মার কাছে খালি নেতাজির গল্প শুনতে চাইতাম। ঠাম্মি মাঝে মাঝেই বলতেন, আমাদের সুভাষ একদিন নিশ্চয়ই ফিরে আসবে, আর আঁচলে খুঁট দিয়ে চোখ মুছতেন। কত রিসার্চ হলো, কত কমিশন হলো, কিন্তু তার অন্তর্ধানের এত বছর পরেও এখনো আমরা মনে করি তিনি ফিরে আসবেন। অন্তত তার মতো কোনো কাণ্ডারি, যিনি সুবিধাবাদী রাজনীতির উত্তাল সমুদ্রে নিপীড়িত ভারত মাতার নৌকার হাল ধরতে পারবেন। আমার ছেলে দৌড়ে এসে বলবে, মা তাড়াতাড়ি এসো, দেখো টিভিতে দেখাচ্ছে উনি এসে গেছেন। শ্বশুরমশাই বলবেন, কি বৌমা, আমি বলিনি উনি আসবেন? सुभाष जी वो जाने हिंद आ गए हैं, नाज जिस पे हिंद को वो शान हिंद आ गए। सुभाष जी